وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন এবং জাদু এই বিষয়টি এখন একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ এখন শত্রুতা থেকে সবচেয়ে বেশি সেহের বা জাদু করে থাকে। আসুন আমরা প্রথমে জেনে নেই যে জিন ও জাদু আসলে কি। আমরা শুধু জিন এবং জাদু সম্পর্কে শুনি, কিন্তু অনেকেই জানি না যে আসলে এই দুটি জিনিস কি। অনেকে জিন কি সেটাই জানে না, অনেকে বিশ্বাসই করে না। জিন হলো আল্লাহ তাআলার সৃষ্টি এক প্রকার অদৃশ্য প্রাণী, যারা মানুষের সাথে ভালো অথবা মন্দ এই দুই আচরণই করতে পারে। অন্যদিকে জাদু বা সেহের হচ্ছে শয়তানের সাহায্যে মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে করা কাজ, যা আল্লাহ পাক হারাম করেছেন। জিন চালান কিভাবে করা হয় সেটি হচ্ছে, যে সমস্ত জিন শয়তানের উপাসনা করে এবং শয়তানের সাহায্যকারী হিসেবে কাজ করে, তাদের মাধ্যমে বিভিন্ন তান্ত্রিক কবিরাজরা এই সেহের কিংবা জাদু করে থাকে। জাদুটোনার অনেকগুলো লক্ষণ আছে। আপনারা বাম দিকে ঠিক দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন যে জাদুর কিছু লক্ষণ এখানে দেয়া আছে। সেগুলো হচ্ছে অকারণে শরীর ব্যথা, জ্বালা ও অসুস্থতা, মাথা ব্যথা, অস্থিরতা, মনোযোগের অক্ষমতা, স্বপ্নে ভয়ানক কিছু দেখা, গৃহে অশান্তি, ঝগড়া, অস্বাভাবিক ঘটনা ঘটা, ইবাদত করতে গেলে অনীহা লাগা, পবিত্র কোরআন পড়তে খুব কষ্ট হওয়া। এখন আসি যে প্রতিদিন কিভাবে কোন আমলের মাধ্যমে আমরা জাদুটোনা থেকে মুক্ত থাকতে পারি। প্রথমত, পবিত্র কোরআন শরীফ বা কোরআন মাজিদ তেলাওয়াত করা, প্রতিদিন সূরা বাকারা পাঠ করুন এবং ঘরে কোরআন তেলাওয়াত সবসময় জারি রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, কারণ নামাজ অন্যান্য পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। অবশ্যই সকালে এবং সন্ধ্যার জিকির করা এবং ফজর এবং মাগরিবের নামাজের পর অবশ্যই মাসনুন আমলগুলো করবেন। 10 থেকে 15 মিনিট সময় দিবেন নিজের জন্য, যেন ওই সময়তে আপনি মাসনুন আমলগুলো করতে পারেন। দোয়া এবং ইসমে আজম পড়া, অর্থাৎ আল্লাহর কাছে নিয়মিতভাবে সুরক্ষা পাওয়ার জন্য দোয়া করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আছে পবিত্রতা ও গোসল। অবশ্যই নিয়মিত গোসল করার অভ্যাস করুন, বিশেষ করে যদি অসুস্থ থাকেন কিংবা অস্বাভাবিক কোনো কিছু ঘটে। সেক্ষেত্রে অবশ্যই হঠাৎ করে বাইরে থেকে আসলেন বাসায়, সেক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে যে কোনো আমল বা যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ। ঘর ও পরিবেশ অবশ্যই পরিষ্কার রাখুন, কেননা ঘর যদি আপনারা অপরিষ্কার রাখেন তাহলে খারাপ জিনের আনাগোনা বেড়ে যাবে। ঘর রেগুলার ঝাড়ু দিবেন, বিশেষ করে কোনায় কোনায় ঝাড়ু দিবেন যেন ময়লা না জমে, এবং যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে অবশ্যই অজু করুন। অজুরত অবস্থায় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে শরীরে ফুঁক দিন এবং বুকে ফুঁক দিন, এবং অন্তরে বিশ্বাস রাখুন যে সব সময় আল্লাহ পাক আপনাকে দেখছেন, এবং আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন যে তিনি সর্বশক্তিমান, তিনিই হেফাজত করবেন আপনাকে। যে সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন সেগুলো হচ্ছে, আপনারা একদম ডান পাশে দেখতে পাচ্ছেন জাদুকর, জ্যোতিষ, তাবিজ কবজ, অশুভ কাজের সাথে সম্পৃক্ত হবেন না। অশ্লীল গান, ছবি, ভিডিও এবং এই ধরনের গান শোনা থেকে বিরত থাকুন। জিনা, ব্যভিচার,
অবৈধ সম্পর্ক, এই ধরনের গুনাহ থেকে দূরে থাকুন। মাদকাসক্তি এবং হারাম উপার্জন থেকে দূরে থাকুন। এই ভিডিও দেখার পর যদি আপনার অতীতের কোনো অবৈধ সম্পর্ক থাকে তা এখনই ছিন্ন করে ফেলুন, এবং যদি জাদু আছে আপনার সেটি মনে হয় তাহলে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার দেওয়া আছে সেটায় যোগাযোগ করুন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে যথাসম্ভব সদকা করুন, গরিবদের সাহায্য করুন। গাছপালার পাশে বসার আগে বিসমিল্লাহ বলে বসুন। সর্বদা আল্লাহকে স্মরণ করুন, ভালো সঙ্গ নিন, খারাপ সঙ্গ ত্যাগ করুন। এমন কোনো মানুষের সাথে মিশবেন না যার সাথে মিশলে আপনাকেও মানুষ খারাপ বলে। যে কোনো ধরনের জিন জাদুটনা বিষয়ে কোনো কিছু জানা থাকলে স্ক্রিনে উল্লেখিত আমার যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেটিতে মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠান, এবং আপনার কোনো জাদুর সমস্যা আছে কিনা সেটা জানতে ইস্তেখারা দেখাতেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ পাক ভালো এবং সুস্থ রাখুক। আমার জন্য সকলে দোয়া করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।